প্রিয় দেশবাসী, প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি শুনেছেন, দেখেছেন, আগামীকাল গ্লোবালি স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে অনলি ফর ফিলিস্তিন, গাজা, রাফা। আগামীকাল 7 তারিখ, আগামীকাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। আপনারা আপনাদের নিজ নিজ উদ্যোগে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। আমরা ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলব। ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে, পূর্ণ সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে আমরা ইসরায়েল এবং ইহুদিদের ধ্বংসের জন্য আগামীকাল স্লোগান তুলব। আর হ্যাঁ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, আমরা বাংলাদেশের পক্ষ হয়ে আমরা ফিলিস্তিন, গাজা, রাফা, সর্বোপরি সমগ্র ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে সমর্থন জানিয়ে আমরা আগামীকাল জেলায়, উপজেলায়, রাজপথে আমরা সকলের অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি। আমরা আওয়াজ তুলব ফিলিস্তিনকে যারা এই ধরনের আগ্রাসন চালাচ্ছে, অর্থাৎ ইসরায়েল, এই ইহুদি, শুধুমাত্র তাদের নয়, তাদের সাথে তাদেরকে যারা সহায়তা করছেন তাদেরও ধ্বংসের জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। প্রিয় কুষ্টিয়াবাসী, নিশ্চয় আপনারা জানেন এই ইসরায়েল, ইহুদি তারা কেন এই ফিলিস্তিনের উপরে এমন বর্বর নির্যাতন চালাচ্ছেন। নিশ্চয় আপনারা জানেন এই ফিলিস্তিন সকল ধর্মের মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অর্থবহ, এবং এখানে আমাদের অসংখ্য নবী রাসূল আশ্রয় নিয়েছিলেন এবং এই পবিত্র ভূমিতে অসংখ্য নবী রাসূল রয়েছেন। সুতরাং ঐতিহাসিক দিক থেকেও এটার গুরুত্ব অর্থবহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চয় আপনারা জানেন এই ফিলিস্তিনে মসজিদুল আকসা নামে একটি পবিত্র মসজিদ রয়েছে। শুধু মসজিদুল আকসা না, আরও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই ফিলিস্তিনে। প্রিয় কুষ্টিয়াবাসী, নিশ্চয় আপনারা জানেন, দেখেছেন কিভাবে ইসরায়েল, ইহুদিরা আমাদের এই মুসলিম ভাই বোনদের উপরে গুলি চালিয়ে, রকেট লঞ্চার দিয়ে, বিমান দিয়ে কিভাবে তারা হামলা চালিয়ে আমাদের এই ভাই বোনদেরকে শহীদ করেছেন। যতটুকু জানি এই মুহূর্তে ফিলিস্তিনের রাফা শহর মানুষ শূন্য হয়ে পড়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তাদের উপর কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। গুলিতে আহত যে সমস্ত মানুষজন হাসপাতালে সেবা নিতে গিয়েছিলেন, সেই হাসপাতালকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন এই যে রমজান মাস গেল, সে রমজান মাসেও আমার মুসলিম ভাই বোনেরা ঠিকঠাক মতো কোনো দিন ইফতারি করতে পারেনি, সেহরি করতে পারেনি। তাদের উপরে ঘুমের ঘোরে মধ্যরাতে তাদের উপর হামলা চালানো হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। অস্তিত্বে সংকটের মধ্যে আছে আমাদের এই ফিলিস্তিনবাসীরা। আমরা এই ধরনের হত্যাকে সমর্থন করতে পারি না। অবশ্যই আমরা আমাদের এই মুসলিম ভাই বোনদের পক্ষে আগেও ছিলাম, এখনও আছি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই মুসলিম ভাই বোনদের পক্ষে থাকব। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদেরকে শুধুমাত্র এই যে গুলিবর্ষণ, হামলা, আগ্রাসন
এই নানা কিছু করেই কিন্তু তারা ক্ষান্ত হয়নি। তাদেরকে নানা ধরনের মৌলিক অধিকার থেকে শুরু করে সকল ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত করেই আসছেন। তাদেরকে খাদ্য, বাসস্থান থেকে শুরু করে যত ধরনের মৌলিক সেবা থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ড আছে, সবগুলো থেকেই তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা এসবের পরিত্রাণ চাই। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে প্রার্থনা করি, দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনি আমাদের এই ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করুন। হে রব্বুল আলামিন, আপনি ইহুদি ইসরায়েলিদেরকে ধ্বংস করে দিন এবং তাদেরকে সহায়তাকারী সবাইকে ধ্বংস করে দিন। আমাদের এই পবিত্র ভূমিকে আপনি রক্ষা করুন। সবাইকে আগামীকালকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।